প্রিয় বন্ধুরা, আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ যেখানে আমরা যেটুকু দিতে চাই নারী হিসেবে, আমরা যাকে খুব কাছে পেয়েছিলাম, আজকে উনি আমাদের মাঝে নেই। আমরা কি হারিয়েছি আমরা তাও জানি না। সেই আজকে আমি সমস্ত আমার শ্রদ্ধাঞ্জলি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নারীদের অগ্রদূত বাংলাদেশের, তার উপর ন্যস্ত করলাম। প্রিয় বন্ধুরা, গিভ টু গেইন 2026 সালে নারীদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিভ টু গেইন। সফলতার জন্য যে আপনারা আমাদেরকে দিবেন, কতটুকু আমরা পেয়েছি। অতীতে আমরা দেখেছি আমাদের নারীরা প্রচণ্ড অত্যাচারিত হয়েছে, জেল জুলুম হুলিয়ার মধ্যে থেকেছে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিগ্রহণ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্য নারী বান্ধব একটা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ছিল, তখন নারী ও শিশু এই মন্ত্রণালয় গঠন হয়েছিল। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছিলেন, তখন বিনামূল্যে শিক্ষা নারীদের জন্য সমতা, নারীদের জন্য চাকরির ব্যবস্থা করেছিল। আজকের এই সময়ে 2026-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে আছেন, তখন নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন, এবং শুধু দিবেনই না, অলরেডি দেওয়া 10 তারিখ থেকে শুরু হবে। সেই নারীদেরকে, প্রত্যন্ত অঞ্চলের নারী, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নারীদেরকে সম্মানে অধিষ্ঠিত করেছেন যে একটা সংসারের প্রকৃত শক্তি হচ্ছে নারী। নারী যদি চায় তার সংসার ভালো থাকে, নারী যদি চায় তার সংসার সুখে থাকে, নারী যদি চায় তার সংসার শিক্ষায় শিক্ষিত হয়। সেই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। সেই হিসাব চিন্তা করে আজকে যখন নারীর শিক্ষা সফলতা বেড়েছে, নারী এখন চায় কি? নারী সম অধিকার। সেই সম অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে সম্মান দিতে জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে মূল্যায়ন করতে জানে, এবং সেই মূল্যায়নের জন্য যিনি আছেন আমাদের সামনে, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস। আমি আপনাকে আজকে এই অনুরোধটা করে যাচ্ছি, আজকে নারী দিবসে আমাদের এখানে যেসব বোনেরা আছেন, তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই 17 বছর। আপনার দৃষ্টিতে সমবন্টনে যারা যেখানে যোগ্য, যেখানে যোগ্য, আপনি নিশ্চয়ই তাদেরকে সেইখানে স্মরণ করবেন। এবং আমরা আশা করছি আগামীতে অবশ্যই একটা নারীরও কোনো দীর্ঘশ্বাস থাকবে না। নারীর হাসি মানে বিশ্ব হাসি, নারীর দীর্ঘশ্বাস মানে ধ্বংসের দামামা বেজে ওঠে। আমরা চাই না বাংলাদেশ আর কোনো ধ্বংস হোক, বাংলাদেশ খুশি থাকুক, বাংলাদেশ হাসি থাকুক।